আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দর্শক, আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আর তা হলো, আমরা এখন পাড়ি দিচ্ছি শাবান মাস। এই শাবানে একটি রাত যেটা আমাদের মাঝে পরিচিত শবে বরাত বলে। আসলে ইসলামের মানদণ্ডে কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই শবে বরাতের অবস্থান কোথায়, অতি সংক্ষেপে আমি সেই দিকে একটু আলোকপাত করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমাদের উপরে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো, মানে কোরআন এবং সহিহ সুন্নাহ যা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটার তোমরা অনুসরণ করো। এ বাদ দিয়ে অন্য কোনো পীর বুজুর্গ বা অন্য কোনো বন্ধু ও পৃষ্ঠপোষকের তোমরা অনুসরণ করিও না। আরও আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে বলছেন আমলাহুম শুরাকা ও শারআউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযম বিহিল্লাহ। আল্লাহ বলছেন, ওই সমস্ত লোক যারা কোরআন এবং সুন্নাহর ভিতরে নেই এমন কিছু কাজ করছে, এমন কিছু কাজকে তারা ইবাদত মনে করে সম্পাদন করছে, এরা কি আল্লাহর সঙ্গে অন্য কোনো অংশে সাব্যস্ত করছে? অন্য কোনো শরিক আছে নাকি তাদের, আরও যারা বিধান দিবে তাদেরকে? ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুযিয়া বাইনাহুম। আল্লাহ বলেন, এদের মৃত্যু বা কিয়ামতের নির্ধারিত সময় না থাকলে আল্লাহর গজব এসে এদের ধ্বংস করে দিত। এই সমস্ত জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত উপস্থিতি, এই দুই আয়াতের সমন্বয়ে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন, আর ওই দাসত্ব হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন কোরআন ও সহিহ সুন্নাহ এ অনুযায়ী নিজেরা বা কোনো মানুষ তৈরি করবে এমন কোনো পদ্ধতি অনুযায়ী না, এবং সম্পূর্ণ জীবনে আমাদের সেই আল্লাহর দাসত্ব বা ইবাদত থাকতে হবে। আমরা যে দেখছি আমাদের সমাজে এই শবে বরাত এসে কিন্তু একদিনে এমন কিছু জাল হাদিস এসে ফজিলত শোনাচ্ছে, একদিনের এই ইবাদতের মাধ্যমে জীবনের সব গুনাহ, একদিনের ইবাদতের মাধ্যমেই যেন আমাদের একেবারে জান্নাত লাভ, এই ধরনের এত বিশাল ফজিলত আমাদেরকে দিচ্ছে, অথচ এগুলো সম্পূর্ণ জাল হাদিসে বর্ণিত হয়েছে এবং জাল হাদিস অনুযায়ী আমল করা সম্পূর্ণরূপে হারাম। তাই এই সমস্ত ফজিলত যেগুলো জাল হাদিসে এসেছে এগুলো প্রত্যাখ্যাত। সহিহ নির্ভরযোগ্য হাদিসে শুধু একদিন 15 তারিখের দিনটাতে সিয়াম পালন বা নির্দিষ্ট কোনো ইবাদত, আর রাত্রিতেও রাত জাগা বা দোয়া জিকির আজকার ইত্যাদির একটা রাত্রিতে এর কোনো প্রমাণ মিলে না। যদিও হাসান বা সহিহ গায়রি হাদিসে এই ধরনের কিছু ফজিলত সাব্যস্ত হয়েছে, কিন্তু সেই ফজিলতের জন্য নির্ধারিত একদিন বা এক রাতে নির্দিষ্ট করে কোনো ইবাদত প্রমাণিত নেই। তাই আমরা এই শবে বরাত বা নিসফে শাবান, এই নিসফে শাবান শুধু একটাতেই আমরা জাগবো না বা সিয়াম পালন করব না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী তিনি 13, 14, 15 তারিখে ও সব মাসেই সিয়াম পালন করতেন, আর এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। 13, 14, 15 তো করতেনই। তাই আমরা আল্লাহ রাসূলের অনুসরণে 13, 14, 15 তারিখে সিয়াম পালন করার চেষ্টা করি এবং এই 3 রাত জাগার চেষ্টা করি। এর মাধ্যমে নিয়ত থাকবে আমরা যেন পরবর্তীতেও অন্যান্য সময়েও সারা বছরই রাত্রিগুলো জাগতে পারি। এর জন্য একটা প্রশিক্ষণ নেওয়ার জন্য আমরা রাতও জাগার চেষ্টা করব এবং রাত জাগবো বাড়িতে একাই বা বাড়িতে 2-4 জন থাকলে তাদেরকে নিয়ে, মসজিদে গিয়ে সবাই মিলে সমবেত হয়ে না এবং ব্যাপক খাওয়া দাওয়ার আয়োজনের মাধ্যমে না, বরং ইবাদতের মাধ্যমে চেষ্টা করি, সিয়াম পালন করি এবং রাত্রিতে কিয়াম করি। এর মাধ্যমেই শবে বরাত বা নিসফে শাবানকে আমরা সুন্নাহ ভিত্তিক, সহিহ দলিল ভিত্তিক কাজে লাগাই। এর মাধ্যমে উভয়কালীন সফলতা অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।